হ্যালো বন্ধুরা, এমএলএ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে পনির দিয়ে তরকারি। এই পটল কেটে নিয়েছি, যে আলু, এই পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই যে কাজু বাটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পনিরটা ভেজে নেব। তেলে একটু লবণ দিয়েছি আর একটু হলুদ ফেলে দিচ্ছি, এবার পনিরটা ভেজে নেব। চোখাটা দিয়ে দিচ্ছি একবারে, তুলে নেব, পটলটা ভেজে নেব। এই তেলেই দিয়ে দিলাম পটল। পটলে একটু লবণ হলুদ দিয়ে দেবো। পটল ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটল পনির রান্নার জন্য দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দেবো আলু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে দেবো। জল দিয়ে এনে গুলে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। আলুর সাথে মশলা ভালো করে কষে নিয়েছি, এবার আমি ভেজে রাখা পটল দিয়ে দেবো। এবার পটলটা দিয়ে একটু মশলা কষে নেবো, তারপরে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। কাজু বাটা, কাজু বাটাটা এবার দিয়ে দেবো। মশলা কষে নিয়েছি, কাজু বাটাটা দিয়ে একটু কষে নিলাম। এবার দিয়ে দেবো গরম জল। সবসময় তরকারিতে একটু গরম জল দেওয়ার দিলে তরকারি টেস্টটা ভালো আসে, এবার আমি যে কোনো কিছু রান্নাতেই গরম জলটা দিয়ে থাকি। গ্রেভির জন্য দুধ দিয়ে দিলাম। এই যে লবণ, পটল ভাজা আলুতে লবণ দেওয়া ছিল, যেন গ্রেভির জন্য অল্প করে লবণ দিলাম। পটল আলু গ্রেভি ফুটে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেবো। আলু পটল পনিরের তরকারি হয়ে গেছে, নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। পটল আলু পনিরের তরকারি আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।